এ মেনি, এ গুড মেনি, এ গ্রেট মেনি, এগুলো মনে রাখতে হবে যে এ মেনি, এ গুড মেনি, এ গ্রেট মেনি এদের পর নাউন এবং ভার্ব প্লুরাল হয় সেটা বলতেছে। সাম অথবা এনি, সাম সাধারণত হাবোধক ও আদেশ, মানে সাম সাধারণত নেগেটিভে হয় না, মানে সাম যে সেন্টেন্সে ব্যবহার করব আমরা ওই সেন্টেন্সে আমরা নট ব্যবহার করব না। আর এনি যদি কোনো একটা সেন্টেন্সে ব্যবহার করি তাহলে এই সেন্টেন্সটা হবে নট যুক্ত সেন্টেন্সে আমরা এনি ব্যবহার করব, অথবা প্রশ্নবোধক সেন্টেন্সে, যেমন আই ডিড নট গিভ হিম এনিথিং, এখানে এনি যে ব্যবহার করছি কেন, এখানে নট আছে তাই, অথবা প্রশ্নবোধকে আমরা ব্যবহার করব। কিন্তু ওই যে শি গেভ মি সাম মিল্ক, এখানে কিন্তু যদি সেন্টেন্সটা নট থাকতো বা এটা যদি প্রশ্নবোধক হতো তাহলে কিন্তু আমরা সাম ব্যবহার করব না, এই ক্ষেত্রে আমরা এনি ব্যবহার করব। অর্থাৎ সাম আমরা হাবোধক, মানে আমরা যে সেন্টেন্সে কোনো প্রশ্নবোধক নাই বা যে সেন্টেন্সটা কোনো নেগেটিভ নাই, নট নাই, সে সেন্টেন্সে সাম। আর এনি আমরা নট যুক্ত সেন্টেন্স নেগেটিভে অথবা আমরা প্রশ্নবোধক করলে, প্রশ্ন থাকলে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করব। সামটাইমস, সামটাইমস, এই তিনটার মধ্যে পার্থক্য আছে দেখেন। সামটাইম মানে হচ্ছে প্রাক্তন বা সাবেক বা ভবিষ্যতে কোনো এক সময়। আই উইল কল ইউ সামটাইম নেক্সট উইক, সাম স্পেস দা যদি টাইম হয় কিছু সময়। সামটাইমস মানে মাঝে মাঝে, এটা তো আমরা ব্যবহার করছি। সামটাইমস মানে কি মাঝে মাঝে। সাম আর টাইম যদি আলাদা হয় তাহলে সাম মানে কিছু, টাইম মানে সময়, কিছু সময়। আর সামটাইম যদি একসাথে হয় তাহলে হচ্ছে ভবিষ্যতে কোনো এক সময় বা অতীতে কোনো এক সময়। পিপল, দ্য পিপল, এ পিপল, পিপল অর্থ লোকজন, দ্য পিপল দ্বারা একটি দেশ এলাকা বোঝায়, মানে ওই এলাকার সকল মানুষকে বোঝায়। এ পিপল দ্বারা একটি জাতিকে বোঝায়। পিপলস যদি দেই তাহলে অর্থ হচ্ছে জাতিসমূহ। এগুলো আমাদের খেয়াল করবে। ল্যাঙ্গুয়েজ এবং পিপল, ল্যাঙ্গুয়েজ এর নামের আগে যদি কোনো আর্টিকেল না থাকে তার দ্বারা ভাষাকে বোঝাবে, কিন্তু আর্টিকেল থাকলে জাতি বোঝাবে। যেমন আমরা যদি খেয়াল করি, যেমন ইংলিশ, শুধু ইংলিশ আমরা বললাম তাহলে সেটা হবে আপনার যে মানে এই ইংলিশ দ্বারা আমরা বুঝবো ইংলিশ জাতিটারে, মানে ব্রিটিশদের বলবো। আর দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি তাহলে আমরা বুঝবো ইংলিশ দ্বারা বুঝবো কি, সেটা হচ্ছে কি একটা ভাষা। আমরা জানি ভাষার আগে দা বসে না, কিন্তু ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ কথা উল্লেখ থাকে দা বসে, তাহলে শুধু ইংলিশ লেখা থাকলে আমরা এটা ইংলিশ মানে ভাষা বুঝবো না, আমরা বুঝবো সেটা হচ্ছে কি ইংলিশ জাতি। আর যদি আমরা ইংলিশ যদি বলি আমরা মানে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে ভাষা। সিঙ্ক এবং ড্রোন, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে এগুলো। এই ছোটোখাটো বিষয় অনেকগুলো আসে। সিঙ্ক মানে কোনো বস্তু ডুবে যাওয়া, আর যেটা আছে সিঙ্ক, সানক শব্দটা। আর ড্রোন মানে কোনো প্রাণী ডুবে যাওয়াকে বলা হয়। তাহলে বস্তু ডুবলে সিঙ্ক, আর মানুষ বা প্রাণী ডুবলে ড্রোন। ডিউ টু আর ওয়িং টু কোনো ঘটনার কারণ বা ব্যাখ্যা বোঝায়। ডিউ টু সাধারণত বি ভার্বের পরে বসবে, আর ওয়িং টু সাধারণত বি ভার্বের পরে বসবে না, এটা মনে রাখলেই আমাদের চলবে। লুজ, লস, এটা লুজ শব্দটি দ্বারা আমরা বোঝাই যে আলগা বা ঢিলা, আর লুজ শব্দ হচ্ছে হারানো, আর লস শব্দ হচ্ছে ক্ষয়ক্ষতি, মনে রাখতে হবে। প্রিন্সিপাল আর প্রিন্সিপাল, এটা দুইটা আমাদের বোঝায়। প্রিন্সিপাল, PAL, পাল দ্বারা বোঝায় কিন্তু বোঝায় কোনো প্রতিষ্ঠান, সংগঠন বা কলেজের প্রধানকে বোঝায়, ঠিক আছে। আর প্রিন্সিপাল যেটা আছে PL, এটা হচ্ছে কি আপনার কি এটা নীতি বোঝায়, মানে মূলনীতি। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট শব্দ তো প্রশংসা বোঝায়, মানে অভিবাদন বোঝায়, ওই সেটা বোঝাচ্ছে। আর কমপ্লিমেন্ট শব্দ অর্থ বোঝাচ্ছে যে মানে শব্দটি ভার্ব হিসেবে বসে কোনো কিছুকে বোঝাবে যা দ্বারা কোনো কাজ, বস্তু বা বিষয়কে সম্পূর্ণ করে বা পরিপূর্ণতা দান করে, এরকম অর্থে। অর্থাৎ এগুলো অর্থ দেখা যাচ্ছে যে কোনটা কোন অর্থে ব্যবহার করা। যেমন এখানে এমিনেন্ট শব্দটা বিখ্যাত, ইমিনেন্ট শব্দটা আসন্ন বা কল্পিত, আর ইমিনেন্ট শব্দটা অন্তর্নিহিত, সজাত। গ্যারান্টি আর ওয়ারেন্টি, দুইটা আমাদের পার্থক্য দেখা যাচ্ছে যে ওয়ারেন্টি শব্দটি শুধু নাউন হিসেবে বসে নিশ্চয়তার জন্য, আর গ্যারান্টি শব্দটি নাউন এবং ভার্ব উভয় হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ গ্যারান্টি নাউন অথবা ভার্ব দুইটা ব্যবহার করতে হয়, আর ওয়ারেন্টি শুধু নাউন হিসেবে ব্যবহার করা হয়। হায়ার এবং রেন্ট, হায়ার শব্দ অর্থ কি ভাড়া মানে ভাড়া নেওয়া, আর রেন্ট মানে হচ্ছে ভাড়া দেওয়া, মানে বাসার মালিক কি করবে, মানে হায়ার করবে নাকি রেন্ট দিবে। রেন্ট হতে বাড়ি বা অন্য কোনো কিছু দীর্ঘ সময়ের জন্য ভাড়া নেওয়া, তাহলে রেন্ট মানে কি আমরা ভাড়া নিব বাসা, একটা রেন্ট। হায়ার মানে কোনো অকেশনের জন্য, অল্প সময়ের জন্য ভাড়া দেওয়া, মানে কোনো একটা কিছু আমরা অল্প সময়ের জন্য ভাড়া দিলাম। ক্লিন এবং ওয়াশ বলতেছে, ক্লিন অর্থ মানে কাপড় বা ব্রাশ ইত্যাদি দিয়ে ঘষে কোনো কিছু পরিষ্কার করাকে বোঝায়, আর ওয়াশ মানে হচ্ছে পানি দিয়ে ধোয়াকে বলা হয়। এফেক্ট এবং ইফেক্ট দুটো আমাদের পার্থক্য আছে। এফেক্ট হচ্ছে ভার্ব, আর ইফেক্ট মানে হচ্ছে নাউন। ফার্দার আর ফার্দার মধ্যে পার্থক্য আছে। ফার্দার শব্দটি দিয়ে দূরত্ব বোঝায়, আর ফার্দার শব্দ দিয়ে অতিরিক্ত কোনো কিছুকে বোঝায়।
গুড এবং ওয়েল, গুড শব্দটি অ্যাডজেক্টিভ আর ওয়েল শব্দটা কিন্তু অ্যাডভার্ব, এতটুকু মনে রাখলে চলবে। জার্নি, ট্রিপ, ট্রাভেল, বয়েজ, এটা বলতেছে যে জার্নি মানে আমরা বলতেছি যে মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যে সময় বা দূরত্ব অতিক্রম করতে হয় তা। ট্রিপ মানে অল্প কোনো একটা সময়ের জন্য করা। ট্রাভেল বলতে বোঝায় যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সাধারণ কাজকে বোঝায়। বয়েজ বলছে সাধারণত বোটে করে লম্বা দূরত্বের জন্য। বিকজ অফ আর বিকজ দুইটা বলতেছে ল্যান্ড আর বোরো। ল্যান্ড মানে দাঁড় দেওয়া আর বোরো মানে দাঁড় নেওয়া। আপনি বন্ধুকে টাকা দিলেন সেটা হলো ল্যান্ড, আর বন্ধু আমার কাছ থেকে নিচ্ছে সেটা হচ্ছে বোরো। লাইক এবং অ্যাজ বলতেছে যেমন লাইক প্রিপোজিশন আর অ্যাজ কনজাংশন হিসেবে কাজ করে। তারপরে অ্যাজ, ওয়েন, ডিউরিং, ওয়াইল, এগুলো অনেক কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে কোনগুলো কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। এগুলো অনেকগুলো দেওয়া আছে যেগুলো আমরা শব্দ অর্থ বিভিন্ন কারণে আমরা ব্যবহার করে থাকি। তো আমরা যদি দেখি যে বিভিন্ন পরীক্ষা এগুলো আসে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, 2-1টা 6টা দেওয়া আছে। আমরা যদি দেখি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বা মানে রাজশাহী ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সব বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলো থেকে প্রশ্ন আসতেছে। বুঝছো তো, আসে, এগুলো আসে না যে তা না, মোটামুটি এখান থেকে প্রশ্ন দেখা যায় আসে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব পিন পয়েন্ট এরর নিয়ে আমরা আলোচনা করব।